মামা, 2টা সিঙ্গারা দিন তো। প্রত্যেক দিনে তো তুই বাকিতে সিঙ্গারা নিয়ে যাস, আজকে কি তুই টাকা আনছস? টাকা ছাড়া সিঙ্গারা দিব না। না মামা, আজকে তো টাকা নিয়ে আসিনি। আমাকে 2টা সিঙ্গারা দিয়ে দাও, আমি তোমাকে পরে টাকা দিয়ে দিব। এই ভিখারি, সবসময় তো তুই টাকা ছাড়া সিঙ্গারা নিতে আসিস, আজকে কি টাকা আনছস? টাকা ছাড়া সিঙ্গারা দেবো না। কি রে রাজ, তুই আমাদের কলেজে পড়াশোনা করে ফুটপাত থেকে সিঙ্গারা কিনে খাইতেছোস, তাও আবার বাকিতে? আহারে বেচারা, চল আমার সাথে চল, আমি তোরে শহরের বড় রেস্টুরেন্টে নিয়ে যাবো, রেডিসন ব্লুতে নিয়ে গিয়ে তোরে খাওয়াবো, চল। রাজ গরিব হওয়ার কারণে কলেজের ছেলে মেয়েরা রাজকে নিয়ে অনেক মজা করে, অপমান করে। আজকে কলেজের একটি বড়লোক মেয়ে আরিশা রাজকে বাকিতে সিঙ্গারা কিনতে দেখে ফেলে, আর সেটা দেখে সে রাজের সাথে মজা নিতে থাকে আর অপমান করতে থাকে। রাজ, মানলাম তুই গরিব ফকির, তো কি হয়েছে, আমার তো অনেক টাকা আছে, রোজ কত ভিখারিকে খাওয়াই, আজ না হয় তোরে খাওয়াবো। আমি তোরে যে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি, জীবনে তুই সে রেস্টুরেন্ট চোখেই দেখোস নাই। আর ঈশা রাজকে যে রেস্টুরেন্টে নিয়ে যাবে সেটার নাম শুনে রাজ রাজি হয়ে যায়। রাজের কোনো ধারণাই ছিল না ওই রেস্টুরেন্টে যাওয়ার পর যে কি একটা বড় ঝাটকা খেতে হবে, কারণ এই রেস্টুরেন্টের মধ্যে আরিশার বিএফ বসেছিল আগে থেকে। আরিশা, এই রাজ তোমার সাথে কি করে? এই ফকিরে কেন তোমার সাথে রেস্টুরেন্টে নিয়ে আসছো? রাস্তার ভিখারির জায়গায় আছে, ফকিরে খাওয়াবা নাকি? আরে সাইফ, এমনি নিয়ে আসছি ওরে, ওই দেখুক আমাদের মতো বড় লোকরা কত দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। ও বুঝুক ওর কোনো ক্ষমতাই নেই আমাদের সাথে মিশার। ও যে কয় টাকা মাসে রোজগার করে ওই টাকা দিয়ে রেস্টুরেন্টে একবেলা খাওয়ারও পাওয়া যাবে না। আচ্ছা, তুমি আমার এখানে এসে বসো, আমি ওয়েটারকে ডাক দেই। এই ওয়েটার, এদিকে আসো। এরপর ওয়েটার তাদের অর্ডার নিতে আসে। আজকে আমরা রাজের জন্য স্পেশাল কিছু অর্ডার করব, জীবনে তো খাই নাই এগুলা। আরে স্যার, আপনি এখানে? আজকে হঠাৎ না বলে এখানে আসলেন? সরি স্যার, আমি আপনাকে দেখি নাই, আমাকে মাফ করবেন। রাজকে দেখে ওয়েটার আশ্চর্য হয়ে যায় আর ওইখান থেকে চলে যায়, কিন্তু আরিশা আর আরিশার বয়ফ্রেন্ড এটা দেখে একেবারে অবাক হয়ে যায়, আর তারা দুজনেই বুঝতে পারে না ওখানে কি হলো। রাজ, তোমাকে এই ওয়েটার স্যার কেন বললো? তার মানে কি তুমি এই রেস্টুরেন্টে আগেও আসছিলা? খুব তাড়াতাড়ি সব বুঝতে পারবা। কিছুক্ষণ পর ওয়েটার 20,000 টাকা দামের একটা কফি নিয়ে আসলো। স্যার, এই নিন আপনার স্পেশাল ফেভারিট কফি। এত দামি কফি? এ ভিখারি, এত দামি কফির বিল কি তোর বাপে দিবে নাকি? এটা শুনে রাজ একটু হাসতে থাকে, তারপর ওয়েটার বলে, না না, স্যারের কোনো বিল দেওয়ার প্রয়োজন নেই। মানে কি, হোয়াট? কেন ম্যাম, আপনি জানেন না রাজ স্যার কে? জানি তো, সে একটা ভিখারি। আরে ম্যাম, আপনি কি বলছেন? আপনি যে রেস্টুরেন্টে বসে আছেন সেই রেস্টুরেন্টের মালিক হচ্ছে রাজ স্যার। কে এ রাজ, যে কিনা 20 টাকা সিঙ্গারা খেতে পারছিল না, সে কিভাবে এত বড় রেস্টুরেন্টের মালিক হলো? কেনই বা ওয়েটারটা রাজকে এই রেস্টুরেন্টের মালিক দাবি করছিল? যদি জানতে চান তাহলে ব্ল্যাক কিং এফএফ এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।